দেড় মাস পর বুঝতে পারলেন স্বামী তার স্ত্রী একজন পুরুষ। একসাথে ৪৫ দিন সংসার করার পর জানতে পারলেন নববধূ আসলে একজন পুরুষ মানুষ। মেয়ে মানুষের বেশ ধরে দিব্যি সংসার করে যাচ্ছিলেন তিনি। পরে তো বলতে বলছি যে কোরআন শরীফ ছুঁয়ে বলছো, তো আমাকে দেখাইতে সমস্যা কি, আমাকে দেখাও। তো বলে নাকি যে আমার সাথে মানে কি বদজিনের আচর আছে, যেগুলো এখন দেখালে তোমারই সমস্যা। ফেসবুকে প্রেম করে বিয়ে করেন মাহমুদুল হাসান শান্ত ও সামিয়া। এরপর ভালোবাসার টানে সামিয়া চলে আসে শান্তর বাড়িতে। ফেসবুক থেকে মেসেঞ্জারে কথা বলতে বলতে এত দূর, আব্বুর কাছে ৩-৪ দিন একভাবে বলার পরে আব্বু একদিন বলছে যে আসতে যেতেছো, আসো আইসো কারিগরকে দেখে যাও। তো আব্বু আসার কথা বলছে রাত্রে, ও রাত্রে কাপড় চাপড় বসে তারপরের দিন হচ্ছে বিকালে রওনা দিছে। কোরবানি ঈদের দিন সকালে আর কি ওখানে এসে পৌঁছাইছে। পরিবারের সম্মতিতে স্থানীয়ভাবে হুজুর ডেকে বিয়েও হয় তাদের, কিন্তু কাবিন রেজিস্ট্রি হয়নি কারণ সামিয়ার জাতীয় পরিচয়পত্র ছিল না। মেয়েটা আসার আগে আমার ছেলে বললো যে আম্মু আর আমি মেয়ের পছন্দ করি, মেয়েটা আসতেছে। আমি কই তুমি কামাই রুজি করো না, মেয়েটা আনতেছ কিভাবে? তারপরে এলাকার লোকজন ডাক দিয়ে আর কি পরে রাতে বিয়ে করে দেওয়া হয়েছে। রাজবাড়ির ছোট ভাকলা ইউনিয়নের শান্ত ফেসবুকে পরিচিত সামিয়া নামের এ তরুণীর প্রেমে হাবুডুবু খেয়েই বিয়ের সিদ্ধান্ত নেন। পরবর্তীতে আর কি একটু পেশার তো কোরআন শরীফ মাথায় নিয়ে পর্যন্ত বলছে যে আমি মেয়ে, আমি ছেলে নই, মেয়ে। ১.৫ মাস শান্তর স্ত্রী হিসেবে ছিল সেই সামিয়া। কেউ জানতেও পারেননি নববধূর আসল পরিচয়। তারপরে আমাকে বলছে যে আমার জ্বরের এত সমস্যা, আমাকে আর কি ডাক্তারের যে প্রেসক্রিপশন গুলো থাকে ওগুলো আমার দেখাচ্ছে। আমার বলছে আমি বিশ্বাস জানি, পরে প্রমাণ চাওয়াতে এগুলো দেখানোর পরে আমি দেখছি, দেখার পরে আর কি ওরা ছড়িয়ে নেই যে একটা মানুষের সাধারণত সমস্যা থাকতেই পারে, যেহেতু আমি ভালোবাসি। এইটুকু সমস্যা হলে যদি মেয়ে আমার এইটুকু সমস্যা হলে আমার তাতে কোনো আফসোস নেই, যেহেতু বলছে যে ১.৫ মাস পরে আমি যে থাইল্যান্ডে যে চিকিৎসা করলে তারপরে আমাকে আর কি করতে পারবো। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। তবে নববধূর আচরণ ছিল রহস্যজনক, তাই ধীরে ধীরে শান্ত ও তার পরিবারের মনে সন্দেহ বাসা বাঁধে। ছুঁতে গেলে আমরা ছুঁতে হবে। পরবর্তীতে আমার মনের ভিতরে একটা সন্দেহ ছিল যে ও আর কি নিয়ে না ও ছিল চাল চলন, কথা বলার ধরন, তারপরে যেমন ভাবে আমার লগে আর কি ব্যবহার করতো। পরে আমি জিজ্ঞেস করাতে বলে যে না, এটা তোমার মনের ভুল ধারণা। শেষমেশ গত শুক্রবার সব ফাঁস হয়ে যায়। সামিয়া একজন ছেলে, নাম তার শাহিনুর রহমান, বাড়ি চট্টগ্রামের আমতলা এলাকায়। আমি যেহেতু তোমার স্বামী, তো তোমার সবকিছুর পর আমার একটা অধিকার আছে, তো তুমি আমার দেখাও। তোমার দেখাইতে কোনো লজ্জা নেই, আমি কারো কাছে বলবো না। তোমার ৫-৬ দিন আগে আমি ওরে হাত করে ধরছি, ধরার পরে ও কারো ঘুমানো ছিল, ওরা ধরার পরে চেতন হওয়ার পরে মনে করেন নাকি আমার সাথে ঝগড়ে গেছে, আমার কল্লা দূরে টানাটানি হাতগুলো মারছে। ছেলে হয়ে একজন ছেলেকে বিয়ে। রাজবাড়ির গোয়ালন্দে ঘটেছে এই চাঞ্চল্যকর প্রতারণার ঘটনা। সঠিক যদি ছেলে তোর ফ্যামিলি তো আমার বলতো যে তুমি একটা ছেলে হয়ে আর একটা ছেলের সাথে কিভাবে এইভাবে কথা বলতো, রিলেশন থাকা অবস্থা। বলছে যে আমার এই সমস্যা, আমার টাকা লাগবে, আমি ১৮০০ টাকা। এদিকে অভিযুক্ত শাহিনুর নিজেই তার ভুলের স্বীকার করেছেন। শুধু তাই নয়, তিনি আরো জানান হরমোনজনিত সমস্যার কারণে নিজেকে মেয়ে ভাবতে ভালো লাগতো বলেই এমন কাণ্ড ঘটান তিনি। পরে বলে যে না, আমি জন্ম থেকে মেয়ে, কিন্তু আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করছে। ৩টা ৩:৩০টার দিকে আমাকে বলে যে না, আমার যখন ১৩ বছর তখন থেকে আমি এরকম আর কি গিয়ে ভাব, আমার এরকম আমার কোনো মেয়েদের প্রতি কোনো ইন্টারেস্ট নেই, আমার যা হচ্ছে ছেলে। প্রেম, বিশ্বাস আর প্রতারণার এই মিশ্র গল্প এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। শুধু প্রশ্ন থেকে যায়, ভালোবাসা কি আসলেই অন্ধ, নাকি সোশ্যাল মিডিয়ায় সম্পর্ক মানেই অনিশ্চয়তা?